মেকআপ করার সময় কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট লাগিয়ে মেকআপ করতে হবে এটা অনেকেই জানে না। আজকে বলবো খুবই স্বল্প খরচে এবং অল্প কিছু প্রোডাক্ট দিয়ে তোমরা কিভাবে একটা সেলিব্রিটি মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো দেখে নাও পরপর যে কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে। মেকআপের প্রথম স্টেপেই তোমাদের ব্যবহার করতে হবে একটা টোনার, সেটা যে কোনো টোনার হতে পারে। তোমরা এখানে ডাবর গুলাবাড়ির রোজ ওয়াটার কিংবা উইস কেয়ারের অথবা কামা আয়ুর্বেদার রোজ ওয়াটারটাও ব্যবহার করতে পারো। টোনার আমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে, যার ফলে মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে বসে। অবশ্যই এখানে একটা টোনার তোমাদের প্রথমেই ব্যবহার করতে হবে, আর তারপর ব্যবহার করতে হবে একটা ময়শ্চারাইজার। শীত হোক বা গ্রীষ্ম সবসময় ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ড্রাই স্কিনের জন্য তোমরা যেটা অয়েল বেস ময়শ্চারাইজার সেটা ব্যবহার করতে পারো, আর অয়েলি স্কিনের জন্য অয়েল ফ্রি ময়শ্চারাইজার। যদি দিনের বেলায় মেকআপ করো তাহলে তোমাদের অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এর জন্য তোমরা ফিক্সডার্মা সানস্ক্রিন কিংবা ফটোব্লকের সানস্ক্রিনটাও ব্যবহার করতে পারো। এই দুটোই ভীষণ ভালো। এবার যদি তোমরা শীতকালে মেকআপ করো তাহলে তোমাদের এখানে একটা ফেস অয়েল ব্যবহার করতে হবে। ফেস অয়েল ব্যবহার করলে মেকআপ লং লাস্টিং হবে এবং অনেক সময় যে মেকআপ ফেটে যাওয়ার ভয় থাকে সেটাও কিন্তু একেবারে হবে না। এর পরের স্টেপে তোমাদের ব্যবহার করতে হবে একটা স্টোভ। মেকআপের আগে স্টোভ ক্রিম ব্যবহার করলে মুখে অসম্ভব সুন্দর একটা গ্লো আসে। এর জন্য তোমরা এনওয়াইভের স্টোভ ক্রিম কিংবা ম্যাকের স্টোভ ক্রিম ব্যবহার করতে পারো, দুটোই ভীষণ ভালো। তারপরে স্টেপে তোমাদের ব্যবহার করতে হবে একটা প্রাইমার। প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং বানাতে সাহায্য করে। দীর্ঘক্ষণ মেকআপ ভালো রাখার জন্য অবশ্যই প্রাইমার ব্যবহার করতে হবে। এখানে তোমরা সুইস বিউটির এই প্রাইমারটা ব্যবহার করতে পারো। এটা মেকআপটাকেও লং লাস্টিং বানায়, তার সাথে সাথে মুখে অসম্ভব সুন্দর একটা গ্লো এনে দেয়। এরপরে স্টেপে তোমাদের ব্যবহার করতে হবে একটা অরেঞ্জ কারেক্টার। অরেঞ্জ কারেক্টার যাদের মুখে দাগ ছোপের মতো সমস্যা রয়েছে কিংবা ব্রণর দাগ রয়েছে, মেচেদার দাগ রয়েছে, সেগুলোকে ঢাকতে সাহায্য করে। তারপরে স্টেপে তোমাদের ব্যবহার করতে হবে একটা ভালো ফুল কভারেজ ফাউন্ডেশন। এখানে তোমরা সুগারের ফাউন্ডেশন কিংবা ফিটমির ফাউন্ডেশন, এছাড়াও এনওয়াইবের ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। ম্যাকের পিএসির ফাউন্ডেশনও খুব ভালো, এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর যদি তোমরা দিনের বেলা খুব হালকা ফুলকা মেকআপ চাও তাহলে তোমরা ফাউন্ডেশনের পরিবর্তে এখানে বিবি ক্রিম ব্যবহার করতে পারো। পন্ডসের এই বিবি ক্রিমটা খুব ভালো, যারা প্রতিদিন মেকআপ করতে হয় তাদের জন্য কিন্তু এই বিবি ক্রিমটা খুবই কাজের। এরপরের স্টেপে তোমাদের ব্যবহার করতে হবে একটা কনসিলার। কনসিলারের জন্য তোমরা এখানে ফিটমির এইচ রিভাইন কনসিলারটা ব্যবহার করতে পারো। এছাড়াও এলেগালের কনসিলারটাও ভীষণ ভালো। তারপর তোমাদের মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য এখানে একটা পাউডার ব্যবহার করতে হবে। সবসময় চেষ্টা করবে লুজ বানানা পাউডার ব্যবহার করতে, এতে মেকআপ অনেক লং লাস্টিং হয়। আর যদি দিনের বেলা যাও তাহলে ল্যাকমির সানস্ক্রিন পাউডারটাও ব্যবহার করতে পারো, এটাও ভীষণ ভালো। তবে যদি লং লাস্টিং মেকআপ চাও অবশ্যই লুজ বানানা পাউডারই ব্যবহার করবে। এরপর ব্যবহার করতে হবে একটা ব্লাশার। ব্লাশার আমাদের গালগুলোকে হালকা গোলাপি করে দেয়, যার জন্য দেখতে অনেক বেশি প্রিটি লাগে। আর এখানে তোমরা মিলানির ব্লাশারটা ব্যবহার করতে পারো, এটাও ভালো। তাছাড়াও তোমরা জাস্ট হার্বের এরকম ক্রিম ব্লাশারও ব্যবহার করতে পারো, এটা ফাউন্ডেশনের পর তোমাদের ব্যবহার করতে হবে। তারপর ব্যবহার করতে হবে একটা হাইলাইটার। হাইলাইটার আমাদের স্কিনে খুব সুন্দর একটা মেকআপে গ্লো আনতে সাহায্য করে, যার জন্য মেকআপটা দেখতে অনেক ভালো লাগে। এখানে তোমরা সুইস বিউটির হাইলাইটার কিংবা হুডা বিউটির হাইলাইটারও ব্যবহার করতে পারো, এতে হাইলাইটার এবং ব্লাশারও একসাথে পেয়ে যাবে। তারপরে স্টেপে আমাদের আই মেকআপ আসে। আই মেকআপের জন্য তোমরা এইরকম আইশ্যাডো প্যালেট ব্যবহার করতে পারো। এটা দেখাচ্ছে আমি এনওয়াইবের, এটা সস্তায় খুব পুষ্টিকর একটা জিনিস। আর তাছাড়াও তোমরা রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটাও ব্যবহার করতে পারো, দুটোই ভালো। এছাড়াও তোমরা নামি দামি অনেক আইশ্যাডো প্যালেট পেয়ে যাবে অনলাইনে। আই মেকআপের জন্য এখানে আরও অনেক কিছুই লাগবে, সেগুলো হচ্ছে তোমাদের লাইনার, মাস্কারা, কাজল এবং আইব্রো পোমেড। এইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট আই মেকআপের জন্য। এগুলো দিয়ে খুব সুন্দর একটা আই মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। আর লিপস্টিকের জন্য লিপস্টিক ব্যবহার করার আগে অবশ্যই লিপটাকে ময়শ্চারাইজ করবে একটা ময়শ্চারাইজার লিপ বাম দিয়ে। আর তারপরে তোমাদের সুগার বা মামাআর্থের লিপস্টিকটা ব্যবহার করতে পারো। এগুলো অনেক লং লাস্টিং হয়, যার ফলে কিন্তু লিপটা দেখতে অনেক সুন্দর লাগে। আর তার সাথে তোমরা এরকম মার্সের একটা লিপ পেন্সিলও ব্যবহার করতে পারো। এই যে সেটটা, এটা সব লিপস্টিকের সাথেই চলে যায়, তো এই সেটটা তোমরা কিনে নিতে পারো। মেকআপ তো একদম হয়ে গেল, এবং মেকআপটাকে লং লাস্টিং করতে তোমাদের ব্যবহার করতে হবে একটা ভালো ফিক্সার। কম দামের মধ্যে চাইলে সুইস বিউটির এই ফিক্সারটাও ভীষণ ভালো, তোমরা এটা ব্যবহার করতে পারো। এছাড়াও কালার বারের বা ফেসেস কানারার কিংবা ম্যাকের ফিক্সার ব্যবহার করতে পারো। যদি দামের মধ্যে চাও সেগুলো কিন্তু আরও ভালো হবে। আর তার সাথে তোমাদের এরকম আইল্যাশ এবং আইল্যাশ গ্লু লাগবে। এছাড়াও তোমাদের মেকআপ করতে যেটা লাগবে এরকম ভালো কিছু ব্রাশেস সেট এবং মেকআপ যেগুলো আমি প্রোডাক্ট দেখিয়েছি প্রত্যেকটার কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে
ডেসক্রিপশন বক্সে। তোমরা যদি কিনতে চাও তাহলে ওখান থেকে কিনে নিতে পারো। এছাড়াও তোমাদের দুটো ভালো বিউটি ব্লেন্ডারও লাগবে মেকআপ করার জন্য। আমি মেকআপের জিনিসগুলো এই ব্যাগটার মধ্যে রাখি, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তোমরা এটা চাইলে কিনে নিতে পারো। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পরের ভিডিওতে তোমরা কি দেখতে চাও জানিও। আর ফুল মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইলে সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ করবে তার আগে আমার একটা ভিডিও করা রয়েছে, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। বাই।